কী হচ্ছে, এদের গ্রুপ ডি স্টাফের নাকি শর্টেজ আছে। টোটাল 4 জন নাকি ওদের স্যাংশন 2 জনই আছে। এখন ওখান থেকে ওরা মানে ওই গ্রুপ ডি স্টাফ পাচ্ছে না। তো আইডিয়াটা এদের সৌযুক্ত হেডমাস্টার মশাইয়ের আইডিয়া কি যদি রোবট দিয়ে যদি এই জল দেওয়া, খাতা দেওয়া, এই কাজগুলো যাতে করা যায়। তো ওটা আইডিয়াটা ওদেরই। আমি জানতাম না রোবট এসব কাজও করে। তো আইডিয়াটা ওদেরই, আমি খালি মানে হেল্প করেছি। ফান্ডিং কত করছে? টোটাল আমি 46 লাখ টাকা 50 টাকা দিয়েছি। তার মধ্যে রোবটের দাম বোধহয় 2 লাখ টাকা। যেটা নোটিস করলাম, এখন ছেলেরা খুব একটা খেলাধুলা করে না, সব কি মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে মনে হচ্ছে তাই। কারণ আমরা ক্লাসে ছুটি হলেই দৌড়তে মাঠে মানে ওরা মাঠে খেলতে চলে যেত। এখন দেখবেন এত বড় মাঠ, খুব একটা কাউকে ফুটবল বা ক্রিকেট খেলতে আমি 2বার এসেছি, দেখিনি খুব একটা। সেটা আমি নতুন চেঞ্জ দেখছি। আমাদের সময় লোকেরা মানে সবাই তো ভালো খেলোয়াড় নয়, বাট একটা বল নিয়ে পেটাতো, সেই ব্যাপারটা কমে গেছে দেখছি। আজকে আমাদের এখানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সন্দীপ মুখার্জি, যিনি ইতিপূর্বে আমাদের জেনারেটর এবং একটি এলইডি টিভি দিয়েছিলেন, তিনি ক্লাসরুম যেটা দিয়েছিলেন সেটা উদ্বোধন হলো, পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আজকে উদ্বোধন হলো, এবং একটি রোবট, মানবিক রোবট, সেটিও আমাদের বিদ্যালয়কে উপহার দিল। এই রোবটের কাজ কি হবে? এই রোবটটির কাজ হবে মূলত শিক্ষাকর্মীর সহযোগী হিসাবে কাজ করবে। মানে শিক্ষাকর্মীরা যে কাজগুলো করতে পারে, সব কাজ করতে পারবে তা নয়, কিন্তু অনেকটা করতে পারবে। এটা কি তাহলে একমাত্র শিক্ষাকর্মীদের জন্য ব্যবহৃত হবে না, ক্লাসরুমেও কোনো ব্যবহার? হ্যাঁ, ক্লাসরুমে যাবে, কিন্তু কোনো টিচিং প্রফেশনে কাজ করবে না। জিনিসপত্র পৌঁছে দেওয়া, নিয়ে দেওয়া, খাতা নিয়ে যাওয়া, নোটিশ নিয়ে যাওয়া, জলের বোতল নিয়ে যাওয়া, এগুলো করতে পারবে। মানে ডি গ্রুপ স্টাফের যে কাজ সেটাই কি করবে? গ্রুপ স্টাফের কাজ কিছুটা করতে পারবে। এটা কি কটা রোবট দিলেন উনি? আপাতত একটাই দিলেন। এটার বাজার মূল্য কত আছে? এটা বাজার মূল্য 2 লক্ষ টাকা আছে। 2 লক্ষ টাকা খরচে উনি এটা দিলেন। কি মনে হচ্ছে এটা পেয়ে আপনার? এটা তো আমরা পরীক্ষামূলকভাবে পেলাম, এখন মূলত সন্দীপবাবু দিলেন বলেই আমরা পেলাম। এবারে আপনার চালানোর পরে বোঝা যাবে যে কতটা কি কাজ হচ্ছে, সেটা তখনই উত্তর দেওয়া যাবে। এটা কি বিদ্যালয়ে যে রোবট ব্যবহৃত হবে, যদিও পরীক্ষামূলক, এটা কি প্রথম একদম? আমার জানাশোনা সরকারি বিদ্যালয়ের মধ্যে কাছাকাছি খুব একটা আমি দেখিনি। আমাদের এই প্রজেক্টের মধ্যে ভাবনা ছিল যদি 5 থেকে 6 লাখ মতন বাঁচাতে পারি তাহলে একটা লিফট করবো, কিন্তু বেসিক্যালি এতগুলো কাজ হয়েছে সেখানে বাঁচানোর স্কোপ ছিল। রোবটটা খুব টেনে টুনে কোনোরকমভাবে ম্যানেজ করা গেছে। তো আমাদের নেক্সট যেটা প্রজেক্ট, প্রথম হচ্ছে আমরা সন্দীপ আমাদের হেল্প করবে, কারণ সন্দীপের পরিচিতিটা অনেক বেশি, এবং তার ফলে কি আমাদের প্রথম টার্গেট ছোটোখাটো যদি কেউ বাজারে একটা করেন, ফান্ডিং করেন, তাহলে 1 লাখ 6 টাকা জোগাড় করতে পারলে একটা লিফটের দরকার। লিফট কিন্তু বিলাসিতার জন্য নয়। আমরা দেখেছি যে সমস্ত ছাত্রছাত্রী সিঁড়ি দিয়ে উঠতে, আমাদের একটি ছেলে টেনে পড়ে, ওর মা কোলে করে নিয়ে ওঠে, মানে ওর ওজন এখন এতটাই বেশি হয়ে গেছে, সে নিচে বসে মাটিতে বসে একটা করে পরীক্ষা দেয়। সেইটা থেকে প্লাস বিভিন্ন পরীক্ষাতে আমাদের আলাদা ব্যবস্থাপনা করতে হয় যারা ফিজিক্যালি ডিসেবল তাদের জন্য। তো লিফট একটা যদি বসাতে পারি, নট ফর টিচার্স সাপোর্ট, অনলি ফর স্টুডেন্ট অ্যান্ড এমার্জেন্সি পারপাস, এটা যদি করতে পারি, এটা হচ্ছে 6 লাখ টাকার একটা প্রজেক্ট। আর একটা বড় প্রজেক্ট যেটা আছে, ছোটো প্রজেক্ট হচ্ছে আরও তারপরের যে প্রজেক্টটা আছে সেটা হচ্ছে এর উপরে এই বিল্ডিংটা কমপ্লিট করে ফেলা। আর নেক্সট যেটা প্রজেক্ট আমাদের একটু বড়, সেটা মানে কোনো ব্যক্তিগত ক্যাপাসিটিতে দানের মধ্যে না গিয়ে যদি সেটা একটু সিএসআর পাওয়া যায়, বা সেটা যদি কোলাবোরেট করে আরও কয়েকজনের মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে একটা বড় অডিটোরিয়াম যেখানে 500 থেকে 600 জন ছাত্র একসঙ্গে বসে একটা প্রোগ্রাম দেখতে পারবে। হচ্ছে লাইন কন্ট্রোল, অর্থাৎ এর জন্য একটা ট্র্যাক থাকবে। ট্র্যাক মিনস একটা সিঙ্গেল টেপ থাকবে, সেই টেপ ধরে ও এবার টেবিল নাম্বার ধরুন 1-এ যদি যেতে পারি, ও টেবিল নাম্বার 1 ওই ট্র্যাক ধরেই যাবে, ওই ট্র্যাকের বাইরে যাবে না। আর সেই ট্র্যাকটা ওখানে গিয়ে ঘুরে আসবে, ক্লাসের দিকে থাকলে ওকে যা ইনস্ট্রাকশন দেওয়া হবে 2 রকম হবে, অডিও অ্যান্ড হচ্ছে আপনার টাচ স্ক্রিন থাকবে ওর গায়ে, টাচ স্ক্রিনও। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।